হাই ফ্রেন্ড, সবাইকে জানাই কর্মকার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদেরকে আসলে ইউটিউবে আপলোড করার যে একটি ভিডিওর যে বাকি অংশ ছিল, এই অংশের উপর ভিত্তি করে যে আমরা প্রথমে ক্রম ব্রাউজারে একটি ভিডিওতে আপলোড করা দেখাইছিলাম, এবং ক্রম ব্রাউজারের পর আমরা যে বাকি কাজগুলো করব, আর এই কাজটা কিভাবে করব, কোন সফটওয়্যারের মাধ্যমে করব, এটার উপর ভিত্তি করে যে একটা বাকি অংশ ছিল, সেই বাকি অংশের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এবং এই ভিডিওতে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে আমরা ক্রম ব্রাউজার এবং ওয়াইটি স্টুডিও, এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে আমরা সঠিকভাবে প্রফেশনালি একটি ভিডিও ইউটিউবে আমরা আপলোড করব। তো বন্ধুরা, এর জন্য আমরা যাই হোক, ক্রম ব্রাউজারের যে কাজটি ছিল সেটা আগের ভিডিওতে দেখাইছি, এবং এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণরূপে এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে বাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, যারা নতুন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনো যারা আমার ভিডিও আসলে লাইক কমেন্ট করেন নাই, তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে তারা অতি শীঘ্রই আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছে আমাদের মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিওতে। যদি এটা আমাদের কাছে না থাকে, আমরা এটা ডাউনলোড করে নিব, নিয়ে আমি যেরকম ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেম ভাবে আপনারাও চেষ্টা করবেন। 100% আপনি প্রফেশনাল ভাবে একটি ভিডিও ইউটিউবে আপলোড করে দিবেন। তো এই জন্য আমরা সরাসরি আমাদের মোবাইলে থাকা যে ওয়াইটি স্টুডিও আছে, সর্বপ্রথম এর উপরে এইভাবে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সর্বপ্রথম এখান থেকে আমরা এই যে নিচে যে কয়েকটা ফাংশন দেওয়া আছে, যে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইস্টিক, তারপর কমেন্ট, ইয়ার্ন। হ্যাঁ, আমরা সর্বপ্রথম কি করব, ড্যাশবোর্ডের পাশে যে যে কন্টেন্ট আছে, আমরা এই কন্টেন্টের উপরে একটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা ভিডিও এখানে অলরেডি আনসিলেট অবস্থায় আপলোড দিয়ে রেখেছি, এবং এই আনসিলেট অবস্থায় আমাদের যে বাকি অংশগুলো আছে, যে কাজগুলো আমরা এখান থেকে সমাপ্ত করব আর কি। তো এর জন্য আমাদের এই যে সামনে উপরে যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা আনসিলেট অবস্থায় আছে, 6 মিনিট আগে আমি এটাকে আপলোড করেছি, এবং নো ভিউজ, এটা আমি এখনো পাবলিক করি নাই। তো আমি এখান থেকে এই ভিডিওটাকে এখান থেকে পাবলিক মোডে নিয়ে যাব। যার জন্য আমরা কি করব, যে উপরে যে ডান পাশে কর্নারে 3 ডট আছে, আমরা এই 3 ডটের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে এডিট ভিডিও লেখা আছে, এটার উপর একটা ক্লিক করব। করার পর আমাদের যে এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমাদের এখানে এডিট হয়ে গেল। এই ভিডিওটা আমাদের এখানে এডিট হওয়ার পর আমরা কি করব, এখান থেকে সরাসরি আমরা আমাদের এই ভিডিওটার যে একটা থাম্বনেল পিকচার আছে, এই থাম্বনেল পিকচারটা আমরা এখান থেকে সেভ করার চেষ্টা করব। তার জন্য কি করব, এই যে বাম পাশে কর্নারে যে একটা পেন্সিল আইকন আছে, আমরা পেন্সিল আইকনের উপর একটা টাচ করব। করার পর এখান থেকে যে কাস্টম থাম্বনেল বলতে একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমাদের যে এই মূল ভিডিওর যে একটা যে থাম্বনেল পিকচার, আমরা এই থাম্বনেল পিকচারটাকে এখানে অ্যাড করব। যার কারণে কি করব, আমরা এখানে এই যে আমাদের যে ধরনের আমরা থাম্বনেল পিকচার বানায় রাখবো, আমরা সেম সেই পিকচারটা এখান থেকে ক্লিক করে দেব। তো এখান থেকে যে আমার অনেক বানানো আছে, আমি এখান থেকে এটাই যেভাবে চুজ করলাম, করার পর এটাকে ক্লিক করলাম। করার পর এখান থেকে এটাকে আমরা যে উপরে ডান লেখা আছে, এখান থেকে এটার উপর একটা ক্লিক করে ডান করে দিলাম। দেওয়ার পর তারপর এখান থেকে আমরা কি করব, এই যে অ্যাড ডেসক্রিপশন আছে, আমরা এখানে যাব। এখানে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। এখানে সঠিকভাবে আমরা টাইটেল দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওটাকে সম্পূর্ণরূপে এটাকে আমরা ইউটিউবে আপলোড পাবলিক করে দিব। এই জন্য আমরা কি করব, টাইটেলের এখানে একটা ক্লিক করব। করার পর এটা এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে ভিডিওটার টাইটেলটা আমরা এখান থেকে চুজ করব। এর জন্য আমরা কি করব, এখানে আমাদের টাইটেলটা আমরা লিখবো। কি আমরা, যে আমরা এই ভিডিওটা কি করতেছি, আপলোড করতেছি, কোথায় আপলোড করতেছি, ইউটিউবে আপলোড করতেছি। তো ইউটিউবে আপলোড করার জন্য আমরা এখানে লিখবো কি, যে হাউ টু আপলোড ভিডিও ইন ইউটিউব। আমরা এইভাবে একটা টাইটেল দিয়ে নিতে পারি। তো যার জন্য কি করব, এখানে লিখবো হাউ টু হাউ টু আপলোড হাউ টু আপলোড ভিডিও ইন ইউটিউব।
ভিডিও ইন ইউটিউব। এই যে যেমন সুন্দর করে আমরা একটা টাইটেল দিয়ে দিছি, হাউ টু আপলোড ভিডিও ইন ইউটিউব, যে আমরা, বা এখানে আরো দিতে পারি যে আপলোড হাউ টু প্রফেশনাল আপলোড ভিডিও ইন ইউটিউব, আমরা এরকম দিতে পারি। আসলে আমাদের টাইটেলটা সুন্দর করে দেওয়ার জন্য আমাদেরকে যেটুকু আসলে এখানে ওই মানে লেখা ব্যবহার করতে হবে, আমরা সেভাবে সেখানে এখানে লেখাটা দিব। হ্যাঁ, আমি এখানে হাউ টু প্রফেশনাল আপলোড ভিডিও ইন ইউটিউব দিতে পারি, যার কারণে আমরা এখানে প্রফেশনাল লিখে দিতে পারি। আপনাদের যেরকমটা মন চাবে আপনারা ঠিক সেরকম ভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে এরকম একটা দিলাম, দেওয়ার পর আবার একটা স্পেস দিলাম, দেওয়ার পর আমরা এখানে আবার কি করব, বাংলাতে লিখে দিতে পারি যে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড। এর জন্য আমরা এইভাবে লিখে নিলাম, সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড, ইউটিউবে ভিডিও আপলোড। বা এখানে এটাও লাগাই দিতে পারি, সঠিকভাবে ইউটিউবে ইউটিউবে কি করে ভিডিও আপলোড করতে হয়। আমরা যে একটা টাইটেল এখান থেকে দিয়ে দিলাম বন্ধুরা। তো দেওয়ার পর আমরা কি করব, ওই লেখাটাকে এখান থেকে সর্বপ্রথম এখান থেকে আমরা এভাবে কপি করব, কপি করে এখান থেকে নিব। নেওয়ার পর আমরা এই যে অ্যাড ডেসক্রিপশন আছে এটার উপর একটা ক্লিক করব। করার পর আমাদের ডেসক্রিপশনের সর্বপ্রথমে আমরা এটা পেস্ট করে এটা এখানে এইভাবে রেখে দিব। দেওয়ার পর আমরা এরকম করে স্পেস দিয়ে নিচে আসব। নিচে আসার পর আমরা এখানে আমাদের বিভিন্ন কিছু লিঙ্ক, বিভিন্ন কিছু লেখা, বিভিন্ন কিছু টাইটেল আমরা এখানে বসে দিতে পারি। আপনারা খেয়াল করবেন আমার বিভিন্ন ভিডিওতে এরকম ডেসক্রিপশন বক্সে এরকম কিছু কিছু জিনিস সাজানো আছে। আপনারা আপনাদের মন মতো এরকম করে আপনাদের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এরকম যত ধরনের লিঙ্ক আছে আপনারা প্রত্যেকটি লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। কিভাবে কিভাবে করবেন এটা আমার ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা ওখান থেকে দেখতে পাবেন, এবং ওইভাবে দেখে 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 আপনারা সেই জিনিসটা ট্রাই করতে পারেন। এবং এখানে সেই জিনিসগুলো দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগ জিনিসটা বলতে কেমন, যেমন এখানে আসলাম, আমরা আসার পর এখানে যে হ্যাশ যে চিহ্নটা আছে এটার উপর চাপ দিয়ে ধরলাম। ধরার পর হয়তো এখানে আমরা লিখলাম যে হয়তো আপলোড ইউটিউব বা ভিডিও আপলোড, এইভাবে আমরা যে জিনিসটা এভাবে এখানে লিখব, ভিআইডিও ভিডিও, যেমন ভিডিও লিখছি এইভাবে আপনারা এখান থেকে, বা যেমন আছে ভিডিও সেটিং, এরকম ভিডিও সেটিং দিতে পারেন। এরকম ভাবে আপনারা যে কোনো, যেমন যে ভাইরাল ভিডিও দিতে পারেন। তারপর হচ্ছে যে আপনারা এখান থেকে আপলোড ভিডিও দিতে পারেন। তারপর এখান থেকে আপনারা ভিডিও ইউটিউব দিতে পারেন। এইভাবে আপনারা এখান থেকে কিছু হ্যাশট্যাগ এভাবে ব্যবহার করে দিবেন। আসলে বন্ধুরা এই যে ট্যাগ এবং হ্যাশট্যাগ এর অর্থ হচ্ছে যে আমরা একটা ভিডিও আপলোড দেওয়ার পর এই ভিডিওগুলো আসলে মানুষ যেভাবে লিখলে আসলে সার্চ দিলে ভিডিওটা তাদের সামনে খুব দ্রুতভাবে চলে আসে, আর যার কারণে আমাদেরকে এইভাবে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা হয়। এবং হ্যাশট্যাগ এর মূল কারণ হচ্ছে এগুলা, যে আমরা ইংরেজিতে হ্যাশট্যাগ বা বাংলাতে হ্যাশট্যাগ আমরা সবকিছুই দিব এখানে। কারণ ইংরেজিতে হ্যাশট্যাগ আমরা দিব কি জন্য, এটা আমরা সারা বিশ্বের জন্য, যে যেখান থেকে যে মুহূর্তে মানুষেরা যেভাবে অন্ততপক্ষে ইংলিশটা সারা বিশ্বে চলে, যার কারণে আমরা ইংলিশটা হ্যাশট্যাগ দিব, যে ইংলিশটা হ্যাশট্যাগ এর কারণে পুরো বিশ্বের কাছে জিনিসটা সার্চের মাধ্যমে চলে যাবে। আর আমরা বাংলা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা যেগুলা
মানে বাংলা ভাষা বা যেগুলো আমাদের বাংলাদেশের মতো যেগুলো দেশ আছে যারা বাংলা ভাষা বোঝে তাদের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাটা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। তো তারপর এখান থেকে আমরা সরাসরি নিচে আসবো, নিচে আসার পর এখানে আমাদের যে বিভিন্ন লিঙ্ক আছে লিঙ্কগুলো বসায় দিব। দেওয়ার পর এখানে আবার হ্যাশট্যাগে যাব, হ্যাশট্যাগে যাওয়ার পর যেমন আমার চ্যানেলের নাম আছে আমি এইভাবে আমার চ্যানেলের নাম এখানে হয়তো এখানে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে এইভাবে এখানে লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমি সংক্ষিপ্ত আপনাদেরকে এখানে এডিট করাটা দেখাচ্ছি বন্ধুরা। আপনারা এইভাবে লিখতে 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 এখানে পুরো পাতা এক পাতা দুই পাতা ভরায় ফেলে দিতে পারেন যতদূর পর্যন্ত মানে তাদের একটা জায়গা দেওয়া আছে ততদূর পর্যন্ত আপনারা দিতে পারেন। তো এইভাবে একটা সঠিকভাবে এখানে জিনিসগুলো বসায় দিয়ে আমরা এখান থেকে আবার কি করলাম, ব্যাগে চলে আসলাম। আসার পর এখান থেকে কি করব, এই যে হ্যাশট্যাগ যে অপশন আছে এখানে আমি যে ওই যে ওখানে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করছিলাম সেই হ্যাশট্যাগ গুলো আমার এখান থেকে জিনিসগুলা আমার এখানে দেখাচ্ছে কমপ্লিটলি আমরা যেভাবে যে অবস্থায় রেখে দিয়েছিলাম। এখান থেকে আবার আমরা ব্যাগে গেলাম, যাওয়ার পর আমরা যে ভিজিবিলিটি বলতে একটা অপশন আছে এই ভিজিবিলিটির এখানে একটা টাচ করলাম। টাচ করার পর এখন এই ভিডিওটা আমি এখান থেকে কি করব, পাবলিক করব। আমি এখান থেকে যখন এই ভিডিওটা পাবলিক করে দিব তখন আমার ভিডিওটা অনলাইনে বা সবার কাছে ধীরে 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 বা যারা আমার হচ্ছে যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে সরাসরি একটা নোটিফিকেশন চলে যাবে। এই জন্য আবারও বলছি যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই আশা করব তারা অবশ্যই অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং এই সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে আমি একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা সহজে খুব অতি দ্রুত আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং এই নোটিফিকেশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তো আপনারা এইভাবে তখন কি করবেন, আমি যে আনসিলেক্ট করে রাখছি এটাকে আপনারা এখান থেকে এই যে পাবলিক আছে পাবলিকের উপরে এইভাবে একটা চাপ দিবেন। দেওয়ার পর আপনি যদি মনে করেন আমি ভিডিওটা কালকে ছাড়বো, আজকে সন্ধ্যায় ছাড়বো, আমি 3 দিন পর ছাড়বো, 5 দিন পরে ছাড়বো, তাহলে আপনি কি করবেন এখান থেকে যে সেট ইনস্ট্যান্ট একটা প্রাইমারি আছে আপনার এটার উপর একটা টাচ করবেন, করে এখান থেকে যে শিডিউল আছে শিডিউলে যে আপনি এখান থেকে টাইম ডেট এবং কখন কোন মুহূর্তে কোন জিনিসটা বসায় দিবেন এখান থেকে সব অপশন এখানে দেওয়া আছে। দিয়ে আপনারা চাইলে এখন থেকে 1 দিন পর, 10 দিন পর, 5 দিন পর, 2 ঘন্টা পর, 5 ঘন্টা পর আপনারা এখান থেকে জিনিসটাকে আপলোড করে দিতে পারবেন। তো যাই হোক ভিডিওটা আমি এখন আপলোড করব না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আবারও ব্যাগে আসলাম, ব্যাগে আসার পর আবার এখান থেকে ভিজিবিলিটিতে গেলাম, ভিজিবিলিটিতে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে যে পাবলিক করছি পাবলিকটা করব না, না করার কারণে আমি এখানে আনসিলেক্ট অবস্থায় রেখে দিব। রেখে দেওয়ার পর আমি এখান থেকে সরাসরি আবার ব্যাগে চলে আসব। আর আপনারা কি করবেন যখন হচ্ছে ভিডিওটা কমপ্লিট হবে ডেসক্রিপশন বক্স তখন আপনারা সরাসরি এই আনসিলেক্ট থেকে এখানে যে পাবলিক আছে পাবলিকে করে দেওয়ার পর তারপর এখান থেকে ব্যাগে আসবেন, আসার পর এখান থেকে যে উপরে সেভ আছে সেভ করে দিবেন। ভিডিওটা একদম প্রফেশনালি আপনার ইউটিউবে আপলোড কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক এই সাধারণ ব্যাপার এই জিনিসের উপর আপনাদেরকে আমি আজকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি এবং এখান থেকে আপনারা দেখে দেখে সঠিকভাবে ইউটিউবে আপলোড করেন একটি ভিডিও এবং আপনার সবার কাছে আপনার ভিডিওটা সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, এই আশা আমি রাখি আপনাদের প্রতি। তো যাই হোক আমার এই ভিডিওটা এখনো ডেসক্রিপশন বক্স কমপ্লিট হয় নাই, আমি অনেক কিছু এখানে লিঙ্ক দিব আরো অনেক কিছু কিছু এর ভিতরে আমি সাজাবো, যার কারণে আমি এটাকে এখন সেভ করলাম না, বাকি এটাকে আমি পাবলিক করলাম না, জাস্ট আমি এটাকে আনসিলেক্ট অবস্থায় রেখে দিলাম। তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমাপ্ত করে দেখানোর চেষ্টা করলাম যে সঠিকভাবে প্রফেশনালি একটা ভিডিও কিভাবে ইউটিউবে আপলোড করতে হয়। তো এর উপর ভিত্তি করে সবার কাছে একটি রিকোয়েস্ট আবারও আমি করব যে যদি আমার এই ভিডিও ভালো লাগে, যদি আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, যদি মনে করেন যে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করতেছি, তাহলে সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই সমাপ্ত এবং আবারও নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন। এই বলে আজকের মতো এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।